الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যেই সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আজকে ইংরেজি বছর হিসাবে বছরের শেষ মাস 27 তারিখ, আর 3-4 দিন বাকি আছে 2024 সাল শেষ হতে। একটি বছর অতিবাহিত হওয়ার পর একজন ইমানদার, একজন মুমিন, যারা আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এদের এই মুহূর্তে এসে, শেষ মুহূর্তে এসে এদের অনুভূতি কি হবে এবং কি হওয়া দরকার, এবং সেই জায়গায় আমরা করছি কি। বছরের শেষ প্রান্তে একজন মুমিন এসে সে তার দিলে, অন্তরে একটা ব্যথা কাজ করবে। একটা ব্যথা এই জন্যে কাজ করবে যে 1 দিন 2 দিন করে, 1 সপ্তাহ করে, 2 সপ্তাহ করে, এভাবে 1 মাস করে, 2 মাস করে একটি বছর শেষ। যে দিনটি শেষ, যে রাতটি শেষ, যে সপ্তাহটি শেষ, যে মাসটি শেষ, যে বছরটি শেষ, এই বছর আমার এই জিন্দেগিতে, এই হায়াতে আমি আর খুঁজে পাব না। পৃথিবীর কোনো ক্ষমতাধর, কোনো ধনাঢ্য ব্যক্তি, বংশীয় মর্যাদায় কোনো ব্যক্তি কোনো সময় সে কি পারবে তার জীবন থেকে চলে যাওয়া একটা দিন আবার ফিরে পেতে? না, কারো দ্বারাই এই একদিন আবার তার জীবন থেকে 1 ঘন্টা যে চলে গেল, একটা মিনিট যে চলে গেল, এই মিনিটটা আর কেউ খুঁজে পাবে না। যত বড় ধনী, যত বড় ক্ষমতাধর, যত বড় বাদশাহ,
যত বড় সরকার, যত বড় প্রেসিডেন্ট, কেউ পারবে না যে তার জীবন থেকে চলে যাওয়া একটা মিনিট, চাই সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, একটা মিনিটকে আবার সে তার জীবনে ফিরিয়ে আনতে, ফিরে পেতে পারবে না। তাহলে একজন মুসলিম বিশ্বাস করে যে তার জন্য তার জীবনটা নির্ধারিত। সে পৃথিবীতে আসার পর থেকে নিয়ে তার একটা সময় তার এই পৃথিবীতে আর থাকা হবে না। যদিও বিধর্মীয় এই কথা বিশ্বাস করে যে সেও থাকবে না, কিন্তু মুসলিম না থাকার পরেও মুসলিমের জন্য আরেকটি কাল সামনে রয়েছে। সে বিশ্বাস করে যে আমি এই পৃথিবীতে চিরদিন থাকব না, এবং আমি এই পৃথিবীতে আসার পর থেকে আমি এই পৃথিবীতে নির্ধারিত একটা সময়ে থাকব, নির্ধারিত একটা সময়ে থাকব, এবং এই সময়টা আমার জন্য ফিক্সড করা, নির্ধারণ করা। এই সময়টা শেষ, তো আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর আমাকে আমার আল্লাহ অনর্থক পৃথিবীতে পাঠাননি, একটা কাজ নিয়ে, একটা মিশন নিয়ে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ এই দুই জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ কি টার্গেটে মানুষকে আর জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন, টার্গেটটাও আল্লাহ বলে দিলেন যে এই উদ্দেশ্যেই আমি পৃথিবীতে মানুষকে এবং জিন জাতিকে পাঠিয়েছি। তাহলে এবং আল্লাহ অন্য জায়গায় বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের কি ধারণা এটাই যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে যাবে না, ফিরে আসবে না? আল্লাহ বলেন যে তোমরা কি ফিরে আসবে না আমার কাছে? এই একটা ধারণা, তোমাদের ধারণা কি হয়? তোমরা কি পৃথিবীতে চিরকাল থাকবে? এই ফিক্সড করা সময়টা দিয়ে আল্লাহ আমাদেরকে পরকাল আর আখিরাতের সফলতা অর্জনের জন্য সুযোগ দিয়েছেন। এই সুযোগটা থেকে আমার একটি বছর শেষ, 12টি মাস শেষ, প্রত্যেক মাসে 4টা সপ্তাহ শেষ, এক সপ্তাহে 7 দিন শেষ, একদিনে 24 ঘন্টা শেষ। এভাবে আমার জীবন থেকে একটা মূল্যবান সময় আমি হারিয়ে ফেললাম। এই যে হারিয়ে ফেললাম, এই হারানো সময়টা তে আমি কতটুকু, যেই কাজে আমাকে পাঠানো হয়েছে এই কাজে, এই সময়টাতে আমি কতটুকু অগ্রসর হতে পেরেছি, এটাই হলো একজন মুসলিমের, একজন মোমেনের অনুভূতি হওয়া। যে 1 বছর যে আমার অতিবাহিত হয়ে গেল আমার জীবন থেকে, 2024 প্রায় শেষ দিকে, এখনও বলা যায় না 24-এর ভিতরে কত হাজার মানুষকে আল্লাহ তুলে নেবেন। আবার 25-এর ভিতরে যদি কেউ পা দেয়, পুরা 25 যে সে কাটাবে, সেই তৌফিকও তার হয়তো নাও হতে পারে, আমারও হতে পারে না, আপনারও। এই অনুভূতিটা প্রত্যেকটা মুমিন মুসলিমের হওয়া দরকার যে আমার যেই সময়টা আমার জীবন থেকে খসে পড়ে গেল আমার হায়াত থেকে, এই সময়টায় আমি যেই উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে কতটুকু অগ্রসর হয়েছে। বছরের শেষ প্রান্তে এসে একজন মুমিনের অনুভূতি হবে এখানে যে 1 বছর শেষ করে ফেললাম। যারা ব্যবসা করে, ব্যবসায়িকরা মাসে মাসে তাদের লেনদেন হিসাব করে যে রানিং মাসে আমার বেচা বিক্রির পরে আমার আয় ব্যয়ের হিসাব কি, লাভ হয়েছে না লোকসান হয়েছে, লস হয়েছে। যদি লাভ হয় তো প্রফুল্ল থাকে মন,
আনন্দিত থাকে, ব্যবসা করতে আরও আগ্রহ তৈরি হয়। আর যদি লস হয় তখন মন খারাপ, ব্যবসা করতে খুব একটা আগ্রহ সে পায় না, শক্তি পায় না মনে হয়। তা আমার আপনার হিসাব যদি আমরা এভাবেই করতে পারি যে যে উদ্দেশ্যে আর যে ব্যবসার জন্য আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, জান ও মালের মাধ্যমে আখেরাত অর্জন করার জন্যে, এই ব্যবসায় আমি কতটুকু এগোতে পারলাম, অগ্রসর হতে পারলাম। যদি এই ব্যবসায় আমি লাভে থাকি, আমার দিল প্রফুল্ল হয়ে আমি সামনে ব্যবসা করতে আরও সুযোগ পাব। আবার যদি আমি লস হয় আর লোকসান হয়, তখন আমার মনটা খারাপ হওয়া দরকার একজন মুমিন হিসেবে। তো মুমিন হিসেবে মন খারাপ হওয়ার পরেও আল্লাহ মুমিনকে আরও সুযোগ দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, জীবন থেকে চলে যাওয়া 1 বছর যে চলে গেল, এতে তুমি ভালোভাবে সফলতা অর্জন করতে পারোনি। যে উদ্দেশ্যে আমি যে ইবাদত করার জন্যে, আখিরাতের সফলতার জন্যে আমি তোমাকে পাঠিয়েছি, তুমি পারোনি। না পারাতে তুমি মন ভেঙো না। তোমার মালিক তোমাকে বলতেছে, যদি কখনো জুলুমের মাধ্যমে আর গুনাহের মাধ্যমে নিজে লস করে ফেলো, নিজের জীবনের মধ্যে লোকসান করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না। তুমি এখন চাইলে আল্লাহ তোমাকে এখনও পূর্ণ জিন্দেগির অতীতের সকল গুনাহ খাঁটি তওবার মাধ্যমে এখনই ক্ষমা করে দিবে। সুযোগ কিন্তু আছে, যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস জারি আছে, যতক্ষণ আমার হুঁশ জারি আছে, অতক্ষণ পর্যন্ত আমার জন্য কিন্তু সুযোগ রয়ে গেছে। তো একজন মুমিন, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, যারা পরকাল বিশ্বাস করে, আল্লাহ তার রসুলকে বিশ্বাস করে, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে, তার বছরের শেষ প্রান্তে এসে পুরুষ হোক মহিলা হোক, সে তার হিসাবটা করা দরকার যে এই 1 বছর যে শেষ হয়ে গেল আমার জীবন থেকে, 1 বছরে আমার মালিক আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে আমি কতটুকু অগ্রসর হতে পারলাম। যদি দেখি আমি অগ্রসর হতে পেরেছি আখিরাতের দিকে, যে উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে সেদিকে আমি এগিয়ে আছি, আলহামদুলিল্লাহ, কাজ আরও উদ্যমে আরও আগ্রহের সাথে কাজ করব। আর যদি দেখি যে এতে আমার ত্রুটি বিচ্যুতি অনেক বেশি, যে নির্ধারিত টার্গেট ছিল এই টার্গেটে আমি পৌঁছাতে পারিনি, এখানে আমাকে ত্রুটি অনেক হয়েছে আমার, তো এই ক্ষেত্রেও আল্লাহ বলেন, বান্দা নৈরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যা হয়ে গেছে তো হয়ে গেছে, খাটি দিলে আমার কাছে তওবা করো, আমার দিকে ফিরে আসো, তোমার অতীতের জিন্দেগির গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই সময় আমাকে তোমরা পাবে না যে আমি তোমাদের গুনাহ মাফ না করে তোমাদেরকে ছেড়ে দেব, বরং তোমরা নৈরাশ না হয়ে মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। অন্য আয়াতে আল্লাহ বলেন যে নিজের নফসের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করেছ তোমরা, আও ইয়াজলিম নাফসা, অথবা কোনো খারাপ কাজ করেছ, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে তোমরা তওবা করলে, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, তোমরা তোমাদের মালিককে পাবে গফুর হিসেবে, ক্ষমাশীল হিসেবে, রাহিমা, তোমরা তোমাদের মালিককে পাবে দয়ালু হিসেবে। আল্লাহ বারবার কিন্তু আমাদের জন্য অফার করতেছে, কিন্তু আমি আপনি আমার নির্ধারিত ব্যবসা, নির্ধারিত যে টার্গেট আখিরাতের ব্যবসায় আমি কিন্তু খুবই পিছিয়ে। এই সময় এসে প্রত্যেকটা দিন মুমিনের এই উক্তিটা, এই চিন্তাটা করা দরকার। একজন আল্লাহর প্রখ্যাত একজন ওলি, আল্লামা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ওলি, এই প্রখ্যাত বুজুর্গ, তাকে একজন স্বপ্নে তার মৃত্যুর পরে তাকে দেখে জিজ্ঞেস করল, হুজুর আপনি পরকালে কোন অবস্থায় আছেন?
উনি বলল, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে অত্যন্ত শান্তিতে রেখেছেন। তার জীবদ্দশায় তাকে আবার একজন প্রশ্ন করেছে যে, আচ্ছা হুজুর, আপনি যে এত বড় বুজুর্গ হলেন, আপনি এই মাকাম আর এই দরজাত, এই মর্যাদা কিভাবে পেলেন? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বলেন, আমার একটা রুলস আছে। প্রতিদিন রাত যখন হয় তখন আমি একটা খাতা নিয়ে আর একটা কলম নিয়ে বসি। খাতা কলম নিয়ে আমি ঘুম থেকে যখন আমি চোখটা খুলি, এই খোলার পর থেকে নিয়ে আবার চোখ বন্ধ হওয়া, এই খাতা নিয়ে বসার আগ পর্যন্ত, এই সারাদিন টোটাল টাইমটা আমি একটা কথাও এই খাতার বাইরে রাখি না, সব খাতায় লিখে ফেলি। যখন দিন শেষ ঘুমানোর সময় হবে তখন আমি সবটা লিখে নিই। লেখার পর এরপরে আমি হিসেব করি যে আমার আজকের দিনে আমার কোন কোন কাজটি আমার আল্লাহ আমাকে যে জন্যে পাঠিয়েছেন এই কাজ অনুযায়ী হয়েছে। যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী আমার কয়টা কাজ হয়েছে, তথা আমার কয়টা ভালো কাজ হয়েছে, আর আল্লাহর নাফরমানিতে আমার কয়টা কাজ কেটেছে। যদি দেখি যে আমার প্রথম কাজটা, তথা আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে এই উদ্দেশ্যে আমি এগিয়ে, আলহামদুলিল্লাহ, আমি আরও ইবাদত বাড়িয়ে দিই। আর যদি দেখি যে না, আমার মালিক আমাকে যে জন্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্যে আমি অনেক পিছিয়ে, তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং কাজেই যাতে আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্যে আমি এগোতে পারি, এই জন্যে আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি। প্রত্যেকটা বান্দা যদি এই কাজটা করা যায়, হুজুর আরও বলেন যে প্রথম দিকে কিন্তু আমি একেবারে প্রথম দিনে আমার সব কাজগুলো আমি ভালো লিখতে পারি নাই। প্রত্যেকটা মানুষ যদি একটা টার্গেট করে, আমরা তো সকলেই এই কথা বিশ্বাস করি যে এই পৃথিবীতে চিরকাল আমরা থাকব না। কারণ আমার বাবাও নেই, আমার দাদাও নেই, পরদাদাও নেই, ঠিক একই রকম এই সিলসিলায় আমিও থাকবো না। কিন্তু আমার টার্গেটটা যদি এমন হয় যে প্রতিদিন আমি প্রতিদিনের কাজগুলো এভাবে লিখি, তো প্রথম দিনটা আমার কাছে মনে হবে যে আমার আসলে যে উদ্দেশ্যে আমি আসা এই পৃথিবীতে, যে উদ্দেশ্যে আমার মালিকের সাথে একটা চুক্তি আছে ব্যবসার, এই উদ্দেশ্যে আমি কতটুকু সফল হতে পারলাম। এতে দেখছি আমি ব্যবসায় লস খাবো, আমার লোকসান হবে। এই যে লোকসান হবে, এই লোকসান হওয়ার অনুভূতিটা দিলের ভিতরে গাঁথবে। তো আবার দ্বিতীয় দিন যখন আমি লিখব, তখন আমার সারাদিন কিন্তু আমার প্রত্যেকটা কাজে আমার কাছে এই কথাটা আমাকে পীড়া দিবে। আমার কিন্তু রাতে একটা হিসাব আছে, আমার আছে যে আমি কেউ না দেখলেও আমার মালিককে দেখানোর জন্য আমি একটা কাজ রাতে করি গোপনে। আমি রাতে যখন নির্জনে একা হব তখন কিন্তু আমার একটা লিখনী আছে, এই লিখনীটা আমি লিখতে হবে। এই যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এক সপ্তাহ, এভাবে এক মাস যখন অতিবাহিত হবে, আপনি প্রথম দিন আর এক মাসের পরের খাতাটা আপনি দেখবেন, ফেজগুলা হিসেব করে দেখবেন যে আকাশ আর পাতাল তফাৎ হচ্ছে। শুধু যদি প্রকৃতপক্ষে আপনি আখিরাতকে বিশ্বাস করেন আর আখিরাতের সফলতা চান, তাহলে এই অনুভূতিটা আসলেই ইনশাআল্লাহ আশা করা যায় আপনি সফলতা পাবেন, আপনি অবশ্যই সফল হবেন। এই অনুভূতিটা যদি আপনি আনতে পারেন যে উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে উদ্দেশ্যে কিন্তু আমি এগিয়ে নেই, আমি অনেক পিছিয়ে গেছি, তা এগুতে আমার জন্য সহজ হবে। তো এই জন্যে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে খুতবাকালে তিনি একটি খুতবার একটি অংশ এভাবে পড়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হে লোক সকল, তোমরা নিজেদের হিসাব
নিজেরা করে নাও তোমাদের কাছে হিসাব চাওয়ার পূর্বে। ওয়াজিনু কবলাং তুয়াজিনু, এবং নিজেদের কাজের পরিমাপ নিজেরা করে নাও তোমাদের কাছে পরিমাপ চাওয়ার পূর্বে। অত্যন্ত দামি একটি কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা বান্দাই আমরা বিশ্বাস করি আমাদের একটা হিসাব পরকালে রয়েছে, আছে সামনে, এবং আমাদের আমলের পরিমাপ হবে, ওজন হবে। তো তিনি বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অডিট যাওয়ার আগেই এরা খুব হুঁশিয়ার থাকে। একবার, দুইবার, তিনবার নিজে করার পরে আবার অন্যকে, কলিগকেও দেখায় যে একটু দেখেন তো ভাই আমার হিসাবটা ঠিক আছে কিনা। কেন? যাদের সামনে অডিট এসে আমার কাছে এই পত্রটা দেখার পরে আমি তার কাছে লজ্জা পেতে না হয়, এই জন্যে খুব হুঁশিয়ারির সহিত আমরা হিসেবটা করে থাকি। তো আমাকেও, আপনাকেও, আমাদেরকেও একই রকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়াত করেন, নির্দেশনা দেন যে তোমাদের কাছে তোমাদের জিন্দেগির হিসাব চাইবে, কিন্তু এর পূর্বে নিজের জিন্দেগির হিসাবটা নিজে মিলিয়ে নাও, যাতে পরকালে লজ্জা পেতে না হয়। নিজেদের আমলের ওজনটা নিজেরাই করে নাও, যাতে পরকালে লজ্জা পেতে না হয়। এই বছরের শেষ প্রান্তে এসে একজন মুমিন অবশ্যই তার এই অনুভূতিটাই হওয়া দরকার যে যতটুকু প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কতগুলা নাফরমানিতে, কতগুলা রবের অবাধ্য কাজে, নিষেধ কাজে আমি লিপ্ত হয়েছি। যদি এর সাথে কোনো বান্দার হক আর অধিকার সম্পৃক্ত থাকে, তাহলে তাকেই আমি তার অধিকার দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিই। অধিকার দিতে না পারলে অন্তত তাকে মুখে হলেও এই কথা বলে তার থেকে মাপ চেয়ে নিই। আর আল্লাহর হক আর অধিকার যেগুলা রয়েছে, নাফরমানি, গুনাহের কাজ, এই সবগুলা কাজে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ তো বারবারই আমাদেরকে ডাকেন, বান্দা আসো আসো, চাও ক্ষমা করে দিব। প্রকৃত তওবা যেটা, সেটা করতে হবে, গতানুগতিক নয়, এরকম নয়। তওবার মূল হাকিকত হলো যখনই গুনাহ মাপ চাইব, তখন আমি যে গুনাহ মাপ চাচ্ছি ভবিষ্যতে এই গুনাহটা না করার দৃঢ় অঙ্গীকার করতে হবে আল্লাহর সাথে। এটা তওবার মূল হাকিকত। এমনি চাইলাম আমি এখন গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আবার মনে মনে আছে কিছুক্ষণ পরে এই অন্যায়টা আবার লিপ্ত হব, এটা কিন্তু প্রকৃত তওবা হয় না। প্রকৃত তওবা যে গুনাহ করেছি, এই গুনাহের পরে আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব, তখনই আল্লাহকে আমি বলবো যে ভবিষ্যতে এই গুনাহ আমি আর জিন্দেগিতে আমার হায়াতের ভিতরে এই ধরনের গুনাহ আমি করব না। এই ধরনের তওবা আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তোমরা তোমাদের মালিককে গফুর হিসাবে পাবে, ক্ষমাশীল হিসাবে পাবে, রাহিম হিসাবে, দয়ালু হিসাবে পাবে। বছরের শেষ প্রান্তে এসে মুমিনের অনুভূতি এটা হবে। একজন মুমিন বছরের শেষ প্রান্তে কোনো অনৈতিক, অবৈধ কৃষ্টি কালচার কখনোই গ্রহণ করতে পারে না। সারা বিশ্বে বছরের শেষ দিনকে কেন্দ্র করে 31st নাইট নামীয় যেই সমস্ত দিবস উদযাপিত হয়, এই ধরনের উদযাপিত কোনো মুমিন, কোনো মুসলিম এই ধরনের কার্যকলাপ করতে পারে না। এর সাথে সম্পৃক্ত যত ধরনের গুনাহ হয়, সকল প্রকারের গুনাহ থেকে আমরা বেঁচে থাকব, এবং এটা আমরা নিজেরাও করব না। আমার সাথে থাকা আমার বন্ধুবান্ধব কেউ যদি এর সাথে সম্পৃক্ত থাকে এবং করার কোনো প্ল্যান আর টার্গেট করে, এতে কোনো খারাপ কাজের কোনো টার্গেট করে, গান বাজনা হতে নিয়ে একেবারে যত রকমের অশ্লীলতা আর নগ্নতা যতগুলাই থাকে, কোনো প্রকারের, এতে আমি নিজেও করব না, আমার কোনো বন্ধুকেও করতে দিব না। তাকে বুঝাবো যে এই কাজটা আমাদের না, এই কাজটা আমাদের না, এই কাজটা আমরা কেন করব। আমাকে পাঠানোর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে আল্লাহর। এই নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু আমার এই জীবনে, এই পৃথিবীতে চলা, তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই উদ্দেশ্য যদি সফল না হতে পারি, দ্বিতীয়বার কিন্তু আর এই উদ্দেশ্য পাওয়ার কিন্তু সুযোগ পাবে না।
এই জন্যে এই ধরনের ফালতু মন মাইন্ডকে আমরা মাথা থেকে ছেড়ে দিয়ে, আমরা ফেলে দিয়ে, আমরা সব সময় ইসলামকে ধারণ করে আমরা আমাদের সন্তানগুলো, নিজেদের সন্তানগুলোকে ইসলামের পথে পরিচালনার জন্যে যত প্রকারের সরঞ্জামাদি প্রক্রিয়া প্রয়োজন সবটা অবলম্বন করতে হবে। আজ নয় কাল আপনি থাকবেন, আপনার সন্তান থাকবে, তারপরে তার সন্তান থাকবে, এভাবে থাকতে থাকতে কিন্তু আপনার সন্তানটা দিন দিন আপনাকেই ভুলে যাবে এই ধরনের নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে। আর বাবা থাকতে যদি সন্তান নাফরমানিতে লিপ্ত হয়, বাবাকে কিন্তু জবাবদিহি করতে হবে যদি বাবা বাধা না দেয়। এই জন্যে এই ধরনের খারাপ কাজ, এটা সহ সকল প্রকারের খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েননি কবলাল জুমা পড়েন।